রাঁধুনির সেরা রেসিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমাদের সঙ্গে আছেন দুজন গুণী ব্যক্তি এবং আপনাদের ভীষণ চেনা মুখ। প্রথমে যার সাথে পরিচয় করিয়ে দেব তিনি একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী, রকস্টার ইমরান। আর তার পাশেই আছেন আরেকজন গুণী ব্যক্তি, যিনি রাঁধুনির 1422-এর একজন পার্টিসিপেন্ট। তিনিও ভীষণ গুণী মানুষ এবং সে রাঁধতেও ভীষণ ভালোবাসেন। তো প্রথমে আমরা কথা বলবো ইমরানের সাথে। ইমরান, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি তো ভীষণ একটা কি বলবো, একটা জনপ্রিয়তা করে নিয়েছেন এবং আমাদের সবার মন কেড়ে নিয়েছেন আপনার সেই সঙ্গীত দিয়ে। তো কেমন আপনার আয়োজন হচ্ছে এই রমজান মাসে? হ্যাঁ, বেশ কিছু অ্যালবামের কাজ করছি, আর গান কি ঘিরেই আছে সব কিছু। নিশ্চয়ই গান কিন্তু ঘিরে থাকবে। আর আপনার বোধহয় ঈদের জন্য অনেক কাজ ছিল। হ্যাঁ, ঈদের অ্যালবামের মেকিংয়ের জন্য যত প্রস্তুতি সবগুলো করছি, আর পাশাপাশি ফ্যামিলিকে টাইম দেওয়া, সব কিছু মিলে চলছে। রাত্রে কেমন লাগে? আসলে আমার অভিজ্ঞতা নেই, বাট খাবার খেতে ভালোবাসি। খেতে নিশ্চয়ই। কি খেতে বেশি ভালোবাসেন? মায়ের হাতের যে কোনো রান্না বেশি ভালোবাসি। ঠিক আছে, আমরা তো মা, আমরা খাওয়া রান্না করে দিব আপনাদের। ডেফিনেটলি। তো কিবিয়া, তোমার কেমন আয়োজন হচ্ছে এই রমজান মাসে? রমজান মাসের অফিস নিয়ে বিজি থাকতে হচ্ছে। লাঞ্চ আওয়ার একটা ব্রেক ছিল, এখন সেটাও নাই। আচ্ছা, তুমি তো একজন বিজনেস অ্যানালিস্ট, তাই তো? যে একটু সফটওয়্যার ফার্মে আছি, তো চলে যাচ্ছে দিন। জি, ওকে, চলেন যাই আমরা আমাদের কিচেনে, সেখানে গিয়ে গল্প করব আর রান্না করব। দেখতে পাচ্ছেন আমাদের, তুমি দেখো আমাদের সাথে কাছে আছে হলো তোফু। তোফুটা এই কারণে নিয়েছি কারণ রোজার মাস, ভাজা পোড়াটা যত কম খাওয়া যায়, হেলদি খাবার যত খাওয়া যায়, তাই না? লাইক করো তো? না, আমি এই ব্যাপারটা সম্বন্ধে প্রথম জানলাম। আচ্ছা, এটা হচ্ছে বিন কার্ড, মানে সয়াবিন যে আছে, আচ্ছা। সয়াবিন দিয়ে যেরকম ছানা যেরকম বানায়, পনির যেভাবে বানায়, সেভাবে এটা ওই দই মধ্যে করে তারপরে আপনার এটাকে বসিয়ে দেয়, সেটা বিন কার্ড। আর আছে ক্যাপসিকাম, তার সাথে আছে প্রন। এগুলো দিয়ে আমরা চলে একটা মজার রান্না আমি আজকে একসাথে করি। অবশ্যই আমি শিখবো এবং হেল্প করবো। অবশ্যই কি করতে হবে জাস্ট বলতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এটাকে, এই যে দুইটা আছে না, এরকম করে 4টা ভাগ করো। ওকে, আর মায়ের সাথে হেল্প করা হয় কোনো সময়? না, কোনো সময় না। আসলে ব্যস্ত থাকি কাজ নিয়ে, কাজ নিয়ে এত ব্যস্ততা। কিচেনে যাওয়া হয় না। তো আমরা কি করব আজকে, ক্যাপসিকামটা প্রন এবং টোফুর সাথে মিশাবো। হ্যাঁ, মিশিয়ে তারপরে এটা শুরু করি, তারপরে প্রসেসটা না করলে দেরি হয়ে যায়। তো কি ধরনের গান গেতে ভালো লাগে বেশি? যে কোনো রোমান্টিক সং। রোমান্টিক সং, হ্যাঁ। তো আজকে নিশ্চয়ই গাওয়া হবে একটা খুব ভালো একটা রোমান্টিক সং, আমাদের শোনানো হবে। আচ্ছা, কাঁটা চামচ লাগবে। হ্যাঁ, এটা দিয়ে ম্যাশ করো। তোমাকে খাটাবো আজকে। আমি আজকে টোটালি হ্যাঁ, তোমার প্লেজার তো হতে হবে, এটা খাটাবো তোমাকে, এটা দিয়ে কাজ করো। পারছো তো? না, দেখতে চাই যে এই যে এত রাঁধুনির মানে সেই কম্পিটিশনে তুমি যোগ দিয়েছিলে, কতটুকু শিখেছো সেটা আমাকে জানতে হবে না? স্টিল লার্নিং। স্টিল লার্নিং। আজকে আপনার কাছ থেকে শিখছি, এখনো শিখবার- শেখার জন্য নার্ভাস। শিখবার তো ভুল ত্রুটি শেষ ক্ষমাযোগ্য। নাই। শিখবার তো শেষ নেই, খুব একটা ম্যাশ করতে হবে না। দৃশ্য দেখতে ছানার মতো। ছানার মতন, হ্যাঁ, খেতে কিন্তু খুব ভালো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন এই চিংড়ি মাছ এখানে আছে তোমার 50 গ্রাম টোফু। টোফু, 50 গ্রাম আছে চিংড়ি। আচ্ছা, আজকে শিখতে হবে কিন্তু, আমি তারপর শিখছি। আমাকে একদিন খাওয়াতে হবে। ডেফিনেটলি। আচ্ছা, এখন আমরা দিব একটু সয়া সস। হ্যাঁ, 4 চামচে 2 চামচ সয়া সস। হ্যাঁ, ওকে, লাগলে আমি পরে দিব আবার। আচ্ছা, একটু দিব আদা বাটা। এটা এখন দিচ্ছি রসুন বাটা। হ্যাঁ,
চা চামচের 1 চামচ রসুন বাটা। আমি রসুনটাকে খুব ভালোবাসি। একটু দিব আদা বাটা, কারণ আদা আবার বেশি দিলে না তেতো হয়ে যায়। তার জন্য আমরা 4 ভাগের চা চামচের 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তারপরে দেবো একটু গোলমরিচ দিয়ে দাও, বেশি দিতে হবে না, ওকে। আর একটু, ঠিক আছে। আমরা বাঙালি তো একটু ঝাল ঝাল ভালো লাগে। আমরা যেহেতু পেঁয়াজ কুচি ব্যবহার করব না, সে পরিবর্তে আমরা দিব হচ্ছে পেঁয়াজ পাতা, ওকে। যেটাকে বলা হয় স্প্রিং Spring অনিয়ন। onion। হ্যাঁ, পুরাটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আধা কাপ। তারপরে দিব একটু ধনিয়া পাতা, চা চামচের 1 চামচ। হ্যাঁ, ফলো করছি। তারপরে দিব কাঁচামরিচের কুচি, আর একটু দেওয়া যায়। ওকে। সল্ট, আমরা যেহেতু ওটা লবণটা কম লবণ use কম করবো। দিব, Okay. সয়া সসটা দিচ্ছি। আচ্ছা, হয়েছে। ওকে। এবার দিব একটু কর্নফ্লাওয়ার ফর দ্য বাইন্ডিং। ফর বাইন্ডিং। এখন ইমরান ভাইকে একটা কাজ দিব, হ্যাঁ, বলুন। একটা ডিমটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, শিওর। ডিমটা নিয়ে কিছু কাজটা করে ফ্রিজে। হ্যাঁ, এটা মিক্স করতে থাকো। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। অবশ্যই। এই। এখন এটাকে একটু ঠিক করতে হবে। উপর পুরাটাই দিই। আচ্ছা, তাহলে তোমার এটা হয়ে গেছে না? পুরোটা হয়ে গেছে। মিক্স করেছে, বেশ ভালোই মিক্স হয়েছে। এটা হয় কি, একটু হেলদি ফুড এই সময়টায়, মানে সবাই তেলযুক্ত জিনিস না খেয়ে একটু হেলদি খাবার খেলো। শ্যালো ফ্রাই হবে। শ্যালো ফ্রাই, এটা যে কোনো একটা মেহমান আসলেও শ্যালো ফ্রাই থেকে একটু বেশি পানি দিতে হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক এইভাবে স্টাফ করে নিলাম। করো। আচ্ছা, এটা ইমরানকে কাজটা দিলে কেমন হয় ভাই? হ্যাঁ, এটাকে কি করতে হবে? এটা কি এরকম খালি বসিয়ে দিতে ওয়াও, হবে। নাইস। ওকে, ওনাকে একটা দাও করতে। শিওর। সবাইকে রাঁধুনি বানিয়ে দিলাম। আসলে আমাদের না এই এশিয়াতে, হ্যাঁ, ইভেন কোনো সময় সেরকম আমরা কিন্তু ওভেনের খুব একটা পরিচিতি ছিল না। হ্যাঁ, এখন আমরা ওভেন শুরু করেছি, তো ফ্রাই করলেই করা যায়, কোনো অসুবিধা হয় না। একটু ব্রেড ক্রাম দিব। হ্যাঁ, আচ্ছা, এটার কাজ কি? এটাকে হোল্ড করে রাখলো। হ্যাঁ, এরকম করে করে চাপিয়ে চাপিয়ে দিয়ে রাখা যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা করিনি। তারপর আমাদের রাখতে হবে অল্প একটু সময়। সে এভাবে করে কি মানে ফ্রিজে রেখে দেওয়া যাবে? হ্যাঁ, এইভাবে করে আমাদের, গ্যাস চলে আসলো তারপর করে দিলাম। হ্যাঁ, সেটাও করা যায়, আচ্ছা, কিন্তু এটা আমি কুক করবো আবার। তাহলে আমরা এইভাবে কতটা সময় রেখে দিব, একটু এটাকে সেটল হওয়ার জন্য আমাদের 5 মিনিট সময় লাগবে। ঠিক এইভাবে আমরা ক্রাম লাগিয়ে এটাকে সেটল হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। খুব ভালো স্টাফিং করেছে কিবরিয়া এবং ইমরান। আর এই ঠিক এইভাবে ক্রাম দিয়ে আমরা সেটল হতে দিতে 5 মিনিট সময় লাগবে। ফিরে এসে আমরা ক্যাপসিকামটা ভাজবো এবং শুনবো গান ইমরানের। এখন দিব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম রাঁধুনি সেরা রেসিপি অনুষ্ঠানে। আমার সঙ্গে আছে কিবরিয়া এবং ইমরান। তো এখন আমরা ক্যাপসিকাম ভাজবো। ক্যাপসিকাম স্টাফ করেছি প্রাণ আর দিয়েছি আপনার টোফু, যেটা বলা হয় বিন কার্ড। এই দুটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে আমরা ভাজবো। যখন ভাজতে থাকবো তখন ইমরান গান করবে। And this is the music for chef. অফকোর্স এই মিউজিক না হলে তো আসলে শেফদের আসে না, কোনো আসে না, আসে না, মজাই মজাই নেই। নেই। হ্যাঁ, তো একটু হেলে হেলে দিয়ে ভাজি। হ্যাঁ, মিউজিক ফর ইউ টু। নাও ইউ হ্যাভ টু সে। এখন Background গান music. গাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার রিসেন্টলি একটা ফিল্মের সং বাড়িতে এসেছে। এটা হচ্ছে ফিল্মটার নাম হচ্ছে সম্রাট। সম্রাট। আচ্ছা, তো ওই ফিল্মে একটা গান করেছি আমি। গানটার লিরিক লিখেছিলেন রবিউল ইসলাম জীবন ভাই আচ্ছা, এবং মিউজিক আমার করা ছিল। আচ্ছা। সেই গানটার দুই লাইন শোনাচ্ছি। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর, থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানা শোনা। তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। শেষ। এত তাড়াতাড়ি আরেকটা শোনাতে হবে। আচ্ছা, আবার আমরা করতে করতে করছি। আচ্ছা, কেমন মনে হচ্ছে ডাম্পলিংটা? ঠিক আছে, সুন্দর লাগছে। অনেক সুন্দর। প্রথমে আমরা ভেজে নিলাম। এবার আমরা জাস্ট অল্প একটু সময়ের মধ্যে কারিটা বানিয়ে ফেলবো। খুব সিম্পল রান্না। এখন বানাবো একটা সস। তার আগে এটা একটু সাজিয়ে নিই আমরা। হ্যাঁ, আমি সসটা বানিয়ে খালি ঢালা দিই। আর ক্যাপসিকাম বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে এটা টেস্ট নষ্ট হয়ে যায়। তেল দিব না একটু? যেটা বলেছি আমি গার্লিক ভীষণ ভালোবাসি। ওটা বেশি বাড়িও না, বেশি বাড়িও না। আচ্ছা, কমিয়ে দাও। ঠিক আছে। আর রসুন কিন্তু বেশি ভাজা যায় না। রসুন বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন দিব আমরা টমেটো পিউরে। নাড়তে পারবো? হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। এবার একটু আমি আদা দেব। হ্যাঁ, অল্প। মনে করো যে 4 চামচে 4 ভাগের 1 ভাগ। তার সাথে দিব টমেটো স্লাইসার, একটু তেঁতুল দিব। হ্যাঁ, তেঁতুলের পাল্প আজকাল কিনতে পাওয়া যায়। তেঁতুলের পাল্প আমি 1 চামচ। 1 চামচ, 4 চামচের 1 চামচ। এবার দিব কাঁচামরিচ কুচি, 4 চামচের 1 চামচ। আর একটু দিয়ে দিবি। ধনে পাতা 1 চামচ। না, একটু দাও। 2 চামচ। ওকে। একটু ব্ল্যাক পেপার দিতে পারো। এবার লেবুর রসটা ঢেলে দিই।
একটু হানি দিই, চিনি দেওয়া যায়, এই জন্য আমি হানিটা দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। সসটার কোনো নাম আছে? জাস্ট একটা এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা। পোড়াবার সস বলা হয়। হুম, ওকে, here you are। আমি আর কিবরিয়া মিলে রান্না করেছি স্টাফ ক্যাপসিকাম ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার তো অনেক বড় দেখে মনে সৌভাগ্য হচ্ছে হলো অনেক আজকে আপনার কাছ সুস্বাদু থেকে শিখলাম। আমারও সৌভাগ্য হয়েছে তোমার সাথে একসাথে রান্না করা, স্পেশালি উইথ হিম। অবশ্যই না, অবশ্যই। আমি বাসায় গিয়ে আম্মুকে বলবো এইভাবে ট্রাই করে আমার জন্য আবার তৈরি উই ক্যান প্যাক ইট ফর ইউ, বাট Oh, ইউ sure. হ্যাভ টু ইট হিয়ার। না, এখানে আমরা একসাথে এখন ইফতার করবো, ইফতারেতে ইনশাআল্লাহ। যেতে দিব না। চলেন একদম বিদায় নিয়ে আসি, Sure. তারপরে সময়ও নাই আমাদের, তাই না? আজকে দেখলেন আমাদের একটি খুব সহজ রান্না, সেটা ছিল ক্যাপসিকাম, স্টাফ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমরা স্টাফ করেছি প্রন এবং আপনার তোফু দিয়ে, বিন কার্ডও বলা যায়। দেখলেন ভীষণ সহজ রান্না। কালকে আবার আসবো নতুন রেসিপি নিয়ে, নতুন রান্না দিয়ে। সঙ্গে থাকবেন আমাদের একজন চেনা মুখ। আজকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, ভালো থাকবেন।